সো হ্যালো গাইস, চলে আসলাম আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে। ম্যাজিক ইরেজার নিয়ে চলে আসলাম। ম্যাজিক ইরেজারের যতগুলো ফিচার আছে অল আজকে দেখিয়ে দিব, একদম গোমর ফাঁস করে দিব। সো বেস্ট ফটো এডিটিং অ্যাপস, বেস্ট অ্যাপ ম্যাজিক ইরেজার। সবাই হয়তো ম্যাজিক ইরেজারের সাথে পরিচিত না, কারণ এই অ্যাপসটি প্লে স্টোরে পাওয়া যায় না। এটা অন্য কোনো সাইট থেকে নামাতে হয়। কিভাবে নামাতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব, কিন্তু অ্যাপসের প্রতিটা ফিচার্স আপনাদের সামনে আজকে প্রকাশ করে দেব। সো দেখতে থাকুন। চলে আসলাম আমরা ফোনের স্ক্রিনে। আপনারা জানেন গত ভিডিওতে দিয়েছিলাম এই অ্যাপসটি ব্যবহার করার জন্য ভিপিএন দরকার হয়। সো আমি চলে গেলাম ভিপিএনে। এই যে ম্যাজিক ইরেজার প্রথম নাম্বার অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এটাই সেই অ্যাপস। সো আমরা এখন ভিপিএনটা কানেক্টেড করে নেব, যে কোনো ভিপিএন হলে চলবে। আমি এখানে সুপার ভিপিএন ইউজ করছি। আমি ভিপিএনটা কানেক্ট করছি, আমার ভিপিএনটা অল্প কিছু সময়ের মধ্যে কানেক্টেড হয়ে যাবে। হ্যাঁ গাইজ, দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটা কানেক্টেড হয়ে গিয়েছে এখন। সো কানেক্টেড হয়ে গেল, এখন চলে আসবো আমি অ্যাপসের মধ্যে। সো অ্যাপসে চলে আসলাম আমি। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইনহ্যান্স কোয়ালিটি, রিমুভ অবজেক্ট, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এআই ফিল, এক্সপ্যান্ড ইমেজ, এআই জেনারেটর, এআই ফিল্টার। এখানে মোর অপশনে গেলে আমরা দেখতে পাচ্ছি বেসিক এডিট, স্টেকার, টেক্সট। এগুলো হচ্ছে এখানকার সব টুলস। সো আমরা প্রথম টুলস ব্যবহার করব এখন, ইনহ্যান্স কোয়ালিটি। এখানে যাওয়ার পর আমি আমার নিজের একটা ছবি সিলেক্ট করলাম, কিছুক্ষণ সময় নেবে। এই যে দেখুন আমার ছবিটা ইনহ্যান্স হয়ে গিয়েছে। ছবিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটিতে আসছে। ছবিটা জুম করলে ফেটে যাচ্ছে, কিন্তু যখন আমি ইনহ্যান্স করছি সে ফাটাগুলো আর আমি দেখতে পাচ্ছি না। ছবিটা একদম স্মুথলি হয়ে যাচ্ছে। সো এভাবে আপনারা এখানে নেক্সটে ক্লিক করার পরে এখানে সেভ বাটনে চাপ দিলে ফটোটি সেভ হয়ে যাবে আপনাদের গ্যালারিতে। সো আমরা এখন সেকেন্ড অপশানে যাই। সো সেকেন্ড অপশানে যাওয়ার জন্য আমরা আবার ব্যাক করব। সেকেন্ড অপশান রিমুভ অবজেক্ট। সো রিমুভ অবজেক্টে টিপ দেওয়ার পরে এখানে ধরুন আমার এখানে এই ছবিটা আমি দিলাম, রিমুভ অবজেক্ট। আমি পিছনে আমার একটা গাছ আছে দেখতে পাচ্ছেন, এখানে এই গাছটাকে আমি গোটাই ফিল আপ করে দেওয়ার পরে এখানে আমি যখন রিমুভের চাপ করব সাথে সাথে কিন্তু রিমুভ অবজেক্ট গাছটিকে হারিয়ে দিবে বা হারাই দেওয়ার চেষ্টা করবে। এখানে সেম আবার নেক্সটে করলে নেক্সট টিপ দিয়ে তারপরে আপনারা আবার এই ফটোটিকে সেভ করে নিতে পারবেন। সব সেভ করার নিয়মটা একই রকম। সো আমরা 3 নাম্বার স্টেপে যাব। সো আমরা এখন 3 নাম্বার ফিচার্সে যাব। এখানে দেখতে পাচ্ছেন 3 নাম্বার ফিচার্স রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ডে চাপ দেওয়ার পরে আমি আবার ওই ছবিটাই নিব। ছবিটা নেওয়ার পরে এখানে একটু সময় নেবে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। সো সেভ করার অপশনটা ঠিক আগের মতোই, নেক্সটে গিয়ে সেভ করে নিলেই সেভ হয়ে যাবে গ্যালারিতে। সো আমরা 4 নাম্বার স্টেপ, 4 নাম্বার ফিচার সম্পর্কে জানবো। 4 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এআই ফিলে চাপ দেওয়ার পরে আমি এখানে ছবি দিলাম। এখানে ছবিতে আপনি যা লিখে দিবেন, যা করবেন তাই হবে। যেমন এক্সাম্পল দেখাই দিই, আমি একটা চশমা পরবো, তো চোখের উপরে আমি যেখানে চশমা দিব সেখানে হচ্ছে আমি একটু ফিল আপ করে নেওয়ার পরে এখানে লিখবো হচ্ছে চশমা। এই যে চশমা লিখে দিলাম, দেখেন কি সুন্দরভাবে একটি চশমা জেনারেট করে দিবে এআই। একটু সময় নিবে, দেখুন কি সুন্দরভাবে একটি চশমা জেনারেট করে দিল এআই। এটা হচ্ছে 4 নাম্বার ফিচারের কাজ শেষ। এখন আমরা 5 নাম্বার ফিচার দেখব। 5 নাম্বার ফিচার্স হচ্ছে এক্সপ্যান্ড ইমেজে চাপ দেওয়ার পরে আমরা হচ্ছে আবারও সেই ছবি নিব। নেওয়ার পরে আমি চারিদিকে একটু করে বাড়িয়ে নিব, ছবিটা চারিদিকে একটু করে বাড়িয়ে নিয়ে নেক্সটে ক্লিক করার পরে দেখেন একটু সময় নিবে, রেজাল্ট দেখায় দিবে। এই যে একটু সময় নেওয়ার পরে চারিদিকে কিন্তু একটু করে ছবিটা বাড়াই দিছে। সো এটা হচ্ছে 5 নাম্বার ফিচার্সের কাজ। সো আমরা এখন 6 নাম্বার ফিচার্স দেখব। 6 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এআই জেনারেট। সো এআই জেনারেটে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা যা লিখব সেভাবে তারা চাচ্ছি। সো ক্যাট লিখে দেওয়ার পরে জেনারেটিংয়ে চাপ দেওয়ার পরে একটু সময় নেবে, লোডিং হচ্ছে।
সো লোডিং হওয়ার পরে দেখেন কি সুন্দরভাবে একটি ক্যাট জেনারেট করে দিয়েছে তারা। সো আমরা এখন পরের ফিচারটি দেখব, 7 নম্বর ফিচার্স। 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এআই ফিল্টার। সো এআই ফিল্টারে আমরা চাপ দেওয়ার পরে আমি আবার সেই আমার ছবিটাই নিব। সো নেওয়ার পরে ইউজ দিস ফিল্টার এখানে ক্লিক করার পরে আমার ছবিটা দেখেন কিভাবে ফিল্টার হয়ে যাবে এবং ফিল্টার চেঞ্জ হওয়ার পরে ছবির লুকটা কেমন আসে দেখেন। একটু সময় নেবে, দেখেন কিভাবে তারা চেঞ্জ করে দিয়েছে ফিল্টারটি। সো এটা হচ্ছে 7 নম্বর ফিচার্সের কাজ। এবার আমরা দেখব 8 নম্বর ফিচার্স। 8 নম্বরে আমরা এসে দেখছি হচ্ছে বেসিক এডিট, স্ট্যাকার, টেক্সট। এগুলো সাধারণত আপনারা জানেন, বেসিক এডিটের মধ্যে হয়তো এডিট করার কিছু মানে সামঞ্জস্য থাকবে, ফিল্টার, অ্যাডজাস্ট, আলো কম বেশি ইত্যাদি ইত্যাদি এগুলো হয়তো থাকবে। আর পরেরটাতে কি আছে দেখিনি আমরা একটু, স্টিকারের মধ্যে হয়তো যে কোনো স্টিকার অ্যাড করা যাবে। এখানে সার্চ করে যে কোনো ধরনের স্টিকার আপনারা, অ্যানিম্যাল, কিউট, যে কোনো স্টিকার আপনারা এখানে অ্যাড করতে পারবেন ছবির উপরে। পরেরটাতে কি আছে একটু দেখে নিই। পরেরটা হচ্ছে টেক্সট। তো এটা তো বুঝতে পারছেন যে ছবির উপরে টেক্সট, যে কোনো টেক্সট আপনারা বসাতে পারবেন। জাস্ট এতটুকুই, যে কোনো ধরনের টেক্সট আপনারা ফটোর উপরে লিখতে পারবেন। সো এ হলো এই অ্যাপসের কাজ। এই অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন, কিভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখাই দিলাম। কিভাবে ডাউনলোড করবেন আমি গত ভিডিওতে দিয়েছিলাম যে কিভাবে অ্যাপসটা ডাউনলোড করতে হয়। সো আমি আবারও দেখাইয়া দিচ্ছি কিভাবে অ্যাপসটা ডাউনলোড করবেন। আপনারা সিম্পলি আপনাদের ফোনে টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে এখানে এসে কর্নারে উপরে সার্চ বক্সে এসে লিখবেন হচ্ছে ম্যাজিক ইরেজার লিখে সার্চ করার পরে আপনারা কিছু চ্যানেল দেখতে পাবেন। আমার বানানটা একটু ভুল হয়েছে। ম্যাজিক ইরেজার লেখার পরে সার্চ করলে আপনারা অনেকগুলো হচ্ছে চ্যানেল দেখতে পারবেন। এখানে 5 নম্বরে দেখেন এডিট ফোর্স নামে একটা চ্যানেল। এখানে ক্লিক করলে আপনারা এই যে অ্যাপসের কাছে নিয়ে যাবে আপনাদের। এই অ্যাপসের উপরে টাচ করলে আপনাদের ডাউনলোড নাও এই অপশানে, অ্যাপসের উপরে এখানে টাচ করলে আপনাদেরকে অ্যাপসে নিয়ে চলে যাবে সরাসরি। এখানে অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। লেখায় আছে ভিপিএন ছাড়া ব্যবহার করুন। এটা হচ্ছে নতুন প্রিমিয়াম আরেকটা আনলক অ্যাপস এসেছে, তবে ভিপিএন দিয়ে কাজটা আরও ভালো হয় এবং 100তে 100 কাজটা হয়। আশা করি ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে আপনাদের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর কতটুকু ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর পেজটাকে একটু ফলো করে দিবেন। ধন্যবাদ।